সো হ্যালো সবাইকে। তো আমি তোমাদের মল্লিকা আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, শুধু একটু ঠান্ডা লেগেছে। তো চলো ভিডিওটা সম্পর্কে তোমাদেরকে শুরু থেকে শুরু করা যাক। তো এই দেখো আমি সমস্ত রকম ভিডিও অষ্টম প্রহরে তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা আমার মিনি ব্লগগুলোকে অনেক 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 ভালোবাসা দিয়েছো। তো নামযজ্ঞ নাম কীর্তনের রাত্রে ছিল রাসযাত্রা, যেটা সমস্ত জায়গায় রাসযাত্রা রাত্রে হয়ে থাকে। তো 12টা থেকে যেমনটা শুরু হবে, আমরা 10টা সাড়ে 10টা পর্যন্ত ওইখানে ছিলাম। 11টার দিকে বাড়ি চলে এসে আবার যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। এই দেখো এই শাড়িটা ব্লাউজের কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে এই মালাটা দিয়েছিল আমার দিদি ভাই, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর এই যে আমাদের সখীগণ, আমার 2জন ননদ, তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, আমরা সবাই একসাথে যাব রাস দেখতে। তারপর আমরা একটু রেডি হয়ে নিয়ে আয়নার সামনে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিও করি তো ক্লিপস তো নিতেই হবে তোমাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগছে বলো। আর হাঁটা পথে দুপথে মাইক অ্যানাউন্স করছিল শুরু হয়ে গেছে, তো তার জন্য আমরা গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি 3জনে মিলে। আর আগের ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেছিলো বলে অমন হয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার মিনি ব্লগটা আগেরটা অনেক 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 সাপোর্ট পেয়েছি তোমাদের, তার জন্য অনেক ধন্যবাদ। আর ঢুকে মাত্র আমরা এই যে গোপালকে দেখে নিলাম প্রতিনিয়ত মতো। আর ঢুকে দেখছি কত মানুষ, কত লোক, সবাই রাস দেখার জন্য বসে আছে। আমি এখনও দেখিনি এত মানুষ এখনও রাস দেখে, মানে রাত্রে অল্প অল্প ভিড় না, দেখো কত লোক দেখে আছে। তো রাস দেখার সময় এখানে চলছিল আরেকটা কীর্তন, কারণ এখনও 12টা বাজেনি যে শুরু হবে। তো আসর কখনো বন্ধ যায় না, আর আসর কখনো খালি যায় না, এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। তার জন্য তারা গান করছিল, আর যারা রাস করবে তারা সমস্ত কিছু রেডি করছিল, মাইক বক্স সেটিং করছিল। এই দেখো তারপর এরা প্রায় শেষের দিকে। আর এই যে পেছনের দিকে দেখতে পাচ্ছ রাসের যারা গান করবে, এই যে তারা সেট করে নিচ্ছে মাইক সমস্ত কিছু, আর এইদিকে এনারা গান গাইছে। আর এই যে আমাদের ননদগুলো সবাই একসাথে বসে পড়েছে, আমার জন্য সবাই ওয়েট করছিল। সবার সাথে একসাথে চলে এসেছি। আর আমাদের বাড়িতে আমার সবাই মিলে একসাথে রাস দেখেছিলাম, আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেছি, আর খুবই ভালো লেগেছে। অনেক অনেক জায়গায় নৌকাখণ্ড, রাধা বিরহ খণ্ডগুলো দেখেছি, আর এটা একটু অন্যরকম দেখলাম। আর যাওয়ার আগে ওই দলটা আমাদের গোপালকে একটু দোল দোল দিয়ে গেল। তারপর দেখো এই যে ইনি খুব সুন্দর বাজাচ্ছিল, দেখো নেচে নেচে কত সুন্দর করে। এই যে রাসের মনোরঞ্জনের জিনিস থাকলে খুব ভালো লাগে। আর যে পরিচালনা করছিল সে শুরু থেকে শেষ পর্যন্ত মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিয়ে গেছে, এমনভাবে যে পুরোটা মনে হচ্ছে চোখের সামনে ভাসছে। আর এই রাধা বিরহর সমস্ত 13টা খণ্ড আমরা বইয়ে পড়েছি, আর তার জন্য মনে হচ্ছিলো যেন চোখে ভাসছে। আর এই রাধাকৃষ্ণকে যতটা সুন্দর লাগছিলো দেখতে, তার থেকে সুন্দর তার গলার ভয়েসগুলো। তো আমাদের আড়ংঘাটা থেকে চলে এসেছিলো এই দলটা। আর এই যে এখন বস্ত্র ও যে কৃষ্ণ বস্ত্র নিয়ে চলে যায়, সেটা সবাই জানে, সখীদেরকে জ্বালাতন করতো, বিরক্ত করতো, সেই পর্বটা আমি তোমাদের নেক্সট পার্টে সমস্ত রকম এই রাসের ভিডিওটা দেখাবো। এখন শুধুমাত্র একটুখানি দেখালাম, তো পুরোটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তার জন্য আমি সেটা নেক্সট ভিডিও দেখাবো, আর পার্ট বাই পার্ট তোমাদের সামনে তুলে ধরবো। তোমরাও দেখতে ভালো লাগবে, আর তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, তোমাদেরকেও আশা করি ভালো লাগবে। তোমাদেরকে যেমনটা দেখায় সম্মেলন আর আমাদের অষ্টম প্রহর বাড়ির কাছাকাছি সমস্ত জায়গায় হয়, কিন্তু রাত জেগে যে রাসটা দেখার, সেটা হয়তো সব জায়গায় দেখে ওঠা যায় না। আর এটা আমাদের বাড়ির একমাত্র একটা অনুষ্ঠানের সমস্ত একদম কাছেই ছিল। এই দেখো আমরা একদম কাছে বসে বসে ভিডিও করছিলাম, কারণ আমরা দেখবো, ভিডিও বানাবো, তোমাদের সামনে তুলে ধরবো বলে কাছে কাছে বসতে হয়েছে। আর এই যে কথোপকথন করছিল যে কৃষ্ণ ওইখানে লুকিয়ে আছে, আর এনাদের বস্ত্র কাচা কি হয়নি, ওই দেখো পেছনে, আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর এইটা সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমাদের রাসলীলাটা। এখানে বয়স্ক থেকে শুরু করে ছোট বড় সবাই দেখেছে রাসলীলা, কারণ ভালো হয়েছিল, খুব সুন্দর ভালো লাগছিল। আর আমার ভিডিওকে তোমরা অনেক 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 ভালোবাসা দাও, তার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সাপোর্ট করবে, এমনভাবে সাপোর্ট পাবে। আর এই যে ভিডিও করি, ভিডিও বানাই, এটা না একটা ইচ্ছা, একটা শখ, একটা ভালো লাগা, যেটা এখন পেশাগতভাবে তুলে উঠছে নতুনভাবে জীবন একটা। এই ভিডিওর জন্যই আমার মানে আছে, যেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তোমরা না থাকলে হয়তো এটা হতো না। এই প্ল্যাটফর্মে এভাবে ভিডিও করা যায়, বানানো যায়, এভাবে মনোরঞ্জন করা যায় সবাইকে। আর নিজের যে এতটা ভালো লাগে, খুশি লাগে, সত্যি আমার আগে জানা ছিল না, শুধু তোমাদের জন্য। এই দেখো এখানে কৃষ্ণ লুকিয়ে আছে, আর এইদিকে বস্ত্রগুলো সব নিয়ে চলে গেছে, যেগুলোকে সাংস্কৃতিক ভাষায় বসন বলা হয়। এই যে আবার তারা নদীতে বসে কাপড় কাচ্ছিল, সেই লীলাটা দেখো। সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগে, সবাই যখন একসাথে থাকে, একসাথে দেখে, সবার ভালো লাগে। আর যেমন এখানে মায়েরা দিচ্ছিল উলুধ্বনি, বাবারা দিচ্ছিল হরিধ্বনি, আর তারা দিচ্ছিল কৃষ্ণধ্বনি, সব একসাথে মিশে সত্যি
সত্যি খুব সুন্দর লাগছিল। আর সাজগোজ পোশাক এই রাত্রে এমন আর একটু একটু গরম পড়ে গেছে যেহেতু, তো কখন আমাদের রাত 12টা থেকে ভোর 4টে বেজে গেছে বুঝতেই পারিনি। আর এই যে যখন নাচ করা হচ্ছিল তখন সবাইকে একসাথে নিয়ে করছিল, কারণ এইখানে সখীগণ বলতে তারা শুধুমাত্র যারা এসেছে তারা না, এখানে উপস্থিত সবাই হলো সখীগণ, কারণ যেখানে এটা চলছে সেটাই হলো বৃন্দাবনবাসী। আর এখানে উপস্থিত সবাই হলো সখীগণ, সবাই মায়েরা, সবাই বাবারা। এ দেখো সবাই একসাথে আমাদের এখানে সবাই নাচ করেছিল, কতটা সুন্দর লাগছিল। একটা ভিডিওতে সত্যি সমস্ত কিছু দেখানো সম্ভব না, আর যে ভিডিও করি ভিডিও বানাই মানে কখন কোনটা কিসের মধ্যে দিতে হবে কোন ভিডিওর মধ্যে, এটাতে সত্যি খুবই ভাবতে হয়, যেটা তো তোমরা আরও ভালোবাসা দেবে। তোমাদের সামনে নতুন কিছু উপস্থাপন করব, তোমরা বসে বসে দেখতে পাবে। হয়তো যারা দেখোনি এখনও রাস, বা যারা দেখেছো বা এই রাস দেখতে পারোনি, বা অনেকের ইচ্ছা ছিল দেখার, তো শুধুমাত্র তারা দেখবে আর খুবই তাদের আনন্দ লাগবে। আর আমার অনুরোধ থাকবে সবাই দেখবে। এ দেখো এখানে শুধুমাত্র যে ভিডিও শেষ অষ্টম প্রহর তা না, আরও আমি অষ্টম প্রহর ব্যাপী সমস্ত নাম কীর্তনে ভিডিও দেব। আর তোমরা বোরিং হয়ে যাবে না, কারণ এক একটা ভিডিও এক এক রকমভাবে আমি তুলে ধরবো। তো আরও ভিডিও আসবে সামনে। আর এই যে আমাদের দেখতে দেখতে রাসলীলা শেষ হয়ে গেছিলো প্রায় 4:30-র সময়, তখন আমরা রাধারানীকে বরণ করে নিচ্ছিল, মিষ্টি মুখ করিয়ে নিচ্ছিল। আর সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে দেখো সবাই ফটো তুলছিল, আমরাও সবাই ফটো তুলে নিয়েছিলাম কাকিমা, জেঠিমা, বড়মার সাথে। আর এই যে একদম ফাঁকা হয়ে গেছিলো। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই প্রতিনিয়ত মতো তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকবে, আর অবশ্যই জানাবে। তো আমি আর বুগ্গু মিলে সবাই চলে গেছিলাম বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে যারা যারা এসেছিলো সবাই বাড়ি চলে গেছিলো, আর আমরা দুজনে যে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়িতে বলতে একটুখানি কাছে ছিল। তো আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই।